হতে পারে আপনি অনেক জানেন, কি অনেক জানেন, টুপি আল্লাহ মৌলবি এ কি বলবে, তাই না? হতেও তো পারে। কারণ এখানে যারা আসছে সব অধিকাংশই দরিদ্র মানুষ, নাম্বার 1। নাম্বার 2 হলো অশিক্ষিত মানুষ। অনেকেই ওই কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইগুলোতে জায়গাতে আসে, ওর ঠেকা পড়ছে। বুঝেননি কথা? তো এটা থেকে আপনারা খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি কেন দরিদ্রদের সাথে থাকতে চাই? কারণ জান্নাতে দরিদ্র মানুষরা ধনীদের চেয়ে 500 বছর আগেই জান্নাতে যাবে। সহিহ বুখারীর 4900 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম একদিন। ফাআম্মাতু মান দাখালাহা আল ফুকারা, যারা জান্নাতে ঢুকছে দেখছি তারা অধিকাংশই দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এরাই বেশি বেশি জান্নাতে ঢুকতে পারছে। ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী, অর্থশালী, শিল্পপতি, ধনী মানুষ, তাদেরকে আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। ও আসহাবুল জাদ্দি মাহবুসুন, যারা বড় বড় ধনী মানুষ, প্রতাপশালী, ক্ষমতাশালী মানুষ, তাদেরকে আটক রাখা হয়েছে, বন্দী রাখা হয়েছে। গয়রা আসহাবিন নার উমিরা বিদখুলিন নার। আর ওই সময় দেখছি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমরা জাহান্নামে যাও, তোমরা জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো দরিদ্র থাকতে চান না ধনী হতে চান? ধনী হতে চান সবাই, তাই না? ঠেলা বুঝবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন।